প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 12ই ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 12ই ফেব্রুয়ারি চন্দ্র মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করার চেষ্টা করবই, এবং এর সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম নাক্ষত্রিক ফলটা আছে সেটাও আলোচনা করব। ভিডিও শেষে আমি বলে দেবো যে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজের স্টেপ নিতে নেই সেই সময়টা আমি বলবো, এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং সারা দিন রাতের মধ্যে সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে কখন কখন সেই শুভ সময়টা আছে যখন কোনো শুভ কার্যের চেষ্টা করলে কাজগুলো সফল হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় থাকবে, এবং কখন কাজ করতে গেলে বাধা পড়বে এবং কাজটা হবে না সেটাও আমি বলে দেব অবশ্যই। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রায় কোনো বাধাবিঘ্নতা আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে পাশাপাশি বলব অর্থ ব্যয় যদিও হয় পাশাপাশি অর্থ লাভেরও যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কাজকর্মের দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন, এবং কারোর সাথে একটু কলহ বিবাদের যোগ রয়েছে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, এবং তার সাথে বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে, বা যারা পরিবর্তনের চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপটা একটু বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তথাপি কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এবং যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। মৃগশিরা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 8। সম্ভাব্য
ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ, কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো যে এই দিনটা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, কোনো পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিছু না কিছু লস ক্ষতি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো দেখা দিতে পারে। দূর ভ্রমণে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু অসুবিধা দেখা দিতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কারো না কারোর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে একটু বাধা বিঘ্নতা বা ঝামেলা ঝঞ্ঝাট দুর্ভোগ এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। যে কার্যই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তবে পজিটিভ এনার্জি কিছু বাড়বে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এডুকেশন বা বিদ্যা ক্ষেত্র এই জায়গাগুলো শুভ। তবে এই সময়টা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো এবং এই সময়টা কিন্তু শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা মঘা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে এবং একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ এবং আধ্যাত্মিক ক্ষেত্রটা শুভ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এটাকে একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজের চাপটা বেড়ে যেতে পারে এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা দাম্পত্য কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়, গাড়ি বাড়ি সম্পদ প্রপার্টি এই বিষয়গুলো শুভ। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কোনো শুভ কাজে কিছু ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপটা বাড়বে। যে কাজটাই করতে চান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কারোর উপর হঠাৎ করে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ হোক বা নতুন কোনো কর্ম শুরু করা হোক বা প্রজেক্ট আরম্ভ করা হোক, এগুলো না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আছে, লস আছে বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাছাড়া বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিন্তু সেই সফলতাটা আসবে। কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে, এবং তা সত্ত্বেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। রানিং রোজগারের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। পজিটিভ এনার্জি কিছু বৃদ্ধি পাবে এবং কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কোনো ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এরপরে বলবো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কিন্তু কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবুও আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও বিশাখা নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক হতাশা বা দুশ্চিন্তা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এছাড়া বলবো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তার আগে আরেকটু বলে নিই, বৃশ্চিক রাশির জন্য যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে, এবং কিছু অর্থ লাভেরও যোগ লক্ষ্য করা যায়। এবার যেটা বলছিলাম বিশাখা নক্ষত্রের কথা, তো বিশাখা নক্ষত্রের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে।
শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, তাছাড়াও রয়েছে বিশাখা নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে। এছাড়াও বলবো কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক হতাশা বা দুশ্চিন্তা কিছু বাড়তে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা সাংসারিক কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, অথবা জমি জায়গা প্রপার্টি এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তা সত্ত্বেও বলবো কিছু পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, কিছু রানিং রোজগার বা অর্থ সম্পদের জায়গাটা শুভ রয়েছে, এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা কোনো ধার্মিক স্থানে গমন যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া বা তাদের থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। তবে যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু না কিছু ভাবে অর্থ ব্যয়ের যোগ রয়েছে, যেটা খেয়াল রাখতে হবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কোনো দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কোনো উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজকর্মের দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, কাজের চাপ কিন্তু বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া বা সম্মানহানি থেকে সাবধানতার প্রয়োজন। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তবে কারোর ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে মেরুন অথবা লাল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে ভ্রাতা ভগিনী বা প্রতিবেশী বা কলিগ এদের কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও পাশাপাশি বলবো কোনো বাধাবিঘ্নতা দূর হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়, কোনো শুভ কাজে কিছু ব্যয়যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হয়ে যাবে বা সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ স্টার্ট না করাই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে এবং লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন বা এড়িয়ে চলা উচিত। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে।
কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য দিয়ে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ আপনার সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তথাপি বিজনেসের জায়গায় কোনো বাধা বিঘ্নতা থাকলে আজকে সেটা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যদি কোনো অশান্তি থাকে কারো কারো ক্ষেত্রে, কিন্তু সেই অশান্তি দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য শুভ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ কুম্ভ রাশির লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কোনো শুভ কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থলাভ যোগ এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। তথাপি কিছু না কিছু ব্যাপার নিয়ে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, একটা উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরও কিছু না কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, মনের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যারা বিজনেস করেন তাদের বিজনেসের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তথাপি বলবো যারা প্রমোশনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কোনো বাধা হচ্ছিল, এই দিনটা একটু চেষ্টা করলে হয়তো বাধাবিঘ্নতা দূর হয়ে যেতে পারে। এবং কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি বা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। সব সময়ের জন্য আমি বলে থাকি নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন আছে, সারা দিন রাতের মধ্যে কখন কার্য করতে গেলে বাধা বিঘ্নতা আসতে পারে, কখন কার্য করলে সফলতা আসতে পারে এবং প্রতিকারটা কী হবে অবশ্যই আমি বলবার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা হচ্ছে সকাল 7টা 38 মিনিট থেকে সকাল 9টা 2 মিনিট পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো এবং গুরুত্বপূর্ণ কাজের স্টেপ না নেওয়াই ভালো।
অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, সেই সময়টা রয়েছে বেলা 11টা 28 মিনিট থেকে দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত। অমৃতযোগও একটা শুভ কাজকর্মের জন্য শুভ সময়, সেটা রয়েছে সকাল 7টা 45 মিনিট থেকে সকাল 9টা 11 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় প্রতিদিন বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, পুজো করা, মেডিটেশন করা, জপ করা, ধূপ ধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক ধীরে ধীরে কাটতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 14 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 36 মিনিট পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়গুলো কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 13 মিনিট থেকে সকাল 7টা 13 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 9টা 1 মিনিট থেকে সকাল 10টা 25 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2টো 38 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 26 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10টা 13 মিনিট থেকে রাত্রির 11টা 49 মিনিট পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলে দিচ্ছি। অশুভ সময় রয়েছে সকাল 7টা 13 থেকে সকাল 9টা 1 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10টা 25 থেকে দুপুর 1টা 14 মিনিট পর্যন্ত। তারপরে অশুভ সময় রয়েছে সন্ধে বা রাত 7টা 2 মিনিট থেকে রাত্রির 10টা 13 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 11টা 49 মিনিট থেকে রাত্রির 1টা 25 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 13ই ফেব্রুয়ারি পড়ে যাবে। যারা শুভ কাজকর্ম করেন অবশ্যই একটু দেখে নেবেন, শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে, এবং পঞ্জিকাটাতে একটু দেখে নেবেন বারবেলা, কালবেলা বা কালরাত্রি কোনো খারাপ সময় চলছে কিনা। তো যতটুকু চলছে, যদি সম্ভব হয় বা সম্ভব হওয়ার মতন জায়গায় থাকে, ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কাজকর্মগুলো করার চেষ্টা করবেন। এরপরে বলবো সারা দিন রাতের মধ্যে কখন কার্য করলে সফলতার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে সফলতা যোগ রয়েছে, এবং এই সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা আছে। এবং এরপরের সময়টা হচ্ছে দুপুর 2টো থেকে 3টের মধ্যে। তারপরের রয়েছে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। এই সময় কাজ করলে বেশিরভাগ ক্ষেত্রে, মানে শুভ কাজের জন্য আমি বলছি, শুভ কাজের জন্য চেষ্টা করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। এবার বাধাবিঘ্নতা কখন আছে। বাধাবিঘ্নতা রয়েছে সকাল 7টা থেকে 8টার মধ্যে। সকাল 10টা থেকে 11টার মধ্যে কাজ করতে গেলেও কাজ সাকসেস হবে না। এবং দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, এই যে টাইমটুকু, এই সময় যে কোনো কার্য করতে যাওয়া হোক না কেন, সফলতার কোনো আশা নেই বা না হওয়ার সম্ভাবনাই প্রবল। এবং রাত্রির 10টা থেকে রাত্রির 12টা পর্যন্ত এই সময়ও কাজ করতে গেলে বা কোনো শুভ কাজ করতে গেলে সেটা সফল না হওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যায়। এটা কিন্তু 70 থেকে 75 বা 80% ক্ষেত্রে মিলতে দেখা যায়। তার কারণটা হলো যে কিছু কিছু সময় দেখা যায় যে সফলতার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসছে, সেই সময় দেখে নিতে হয় যে কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা, বা আমার জন্মরাশি অনুযায়ী ট্রানজিট বা গোচরটা ঠিক আছে কিনা, নাক্ষত্রিক ফলটা ঠিক আছে কিনা। এগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে 20% মতন মেলে না। তো সেটা আমি বলে দিলাম। এরপরের প্রতিকারটা হচ্ছে, যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, দিনের শুরুতেই তাকে প্রথম স্মরণ করুন, তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে যদি মনে হয়, দিনটা শুরু করুন বাবা ভোলেনাথের নাম নিয়ে, ভগবান শিবের নাম নিয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন। এবং যাদের সম্ভব হবে সাধ্য মতন শিবের বা বাবা ভোলেনাথের পুজো করুন, কর্পূর দিয়ে একটু আরতি করুন, ধূপ দ্বীপ দেখান, এবং শিবের মন্ত্র যথাসাধ্য জপ করার চেষ্টা করুন। সাদা রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন, সেটা একটা সাদা রুমাল হতে পারে, বস্ত্র হতে পারে। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু সুগন্ধি চাল অথবা দুধ বা রূপোর কোনো দ্রব্য আপনারা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এবং এই দিনটা একটু খেয়াল রাখুন, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করার। যত মধুর আচরণ করবেন বা প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। এগুলো করতে পারলে সারাদিনের আশা করি অনেক বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। এবং যদি সম্ভব হয়
কোনো মন্দিরে আপনারা হলুদ রঙের কোনো মিষ্টিও আপনারা প্রদান করতে পারেন এবং সম্ভব হলে হলুদ রঙের কোনো খাবারও আপনারা এদিন কিছু খেতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।